দিনটা ছিল 25শে ডিসেম্বর আর সকাল থেকে বিকেল হয়ে গেল, বাট একটা কেকও কপালে জুটলো না। আমি বেসিক্যালি কেক খেতে ভীষণ ভালোবাসি, সে যে কোনো কেকই হোক না কেন। তো বসে বসে ভাবলাম চলো কেক বানানো যায়। তারপর আমি ইউটিউব ঘেটে ঘেটে বের করলাম ওরিও বিস্কুট দিয়ে কেক বানানো, আর তাই ছেলেকে পাঠিয়েছিলাম দোকানে। ঠিক আছে, আসো। তো গাইস, ফাইনালি আজ হচ্ছে 25শে ডিসেম্বর, আর সেই উপলক্ষেই আমি বাড়িতে বানাবো অরিও বিস্কুট দিয়ে কেক। তো তার জন্য দেখতে পাচ্ছ 3টে অরিও বিস্কুট, একটা বাড়িতে ছিল অবশ্য, আর দুটো ওকে দিয়ে আনালাম, হয়তো দেখতেই পেলে সবটা। আর এই দিকে আসো আসো আসো, দেখো এইখানে দেখো দুধ রয়েছে, আর এইখানটাতে দেখো একটা ইনো এনেছি, আর সাথে একটা ডেয়ারি মিল্ক। আজ 25শে ডিসেম্বর, কেক খাওয়ার দিন, আর সকাল থেকে একটাও কেক খাওয়া হয়নি। তো তার জন্য ভাবলাম চলো বাড়িতেই বানিয়ে নিই, আর সমস্ত কিছু যেহেতু বাড়িতে রয়েছে সেহেতু বাড়িতেই বানাই। আর এই রেসিপিটা কিন্তু আমি ইউটিউব দেখেই শিখেছি। ইউটিউব দেখে অনেকটা আশা নিয়ে কেক বানাতে বসেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কি হলো জানো? সেটা জানতে হলে তো পুরো ভিডিওটা দেখতেই হবে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভীষণ ভালো লাগবে। না, পুরো কেক পাগল একটা মেয়ে, সে যেমনই কেক হোক না কেন, কেউ যদি আমাকে একটা বাবুজি কেকও দেয় না, আমি তাতেই খুশি। কেন জানি না, কেক খেতে আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, তোমরা কেউ কি আমার মতো এরকম কেক পাগল আছো? তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আচ্ছা, এবার চলো আমি কেকটাকে বানালাম কিভাবে বা বানাচ্ছি কিভাবে সেটাই তোমাদেরকে বলি। আমি ওরিও বিস্কুটের প্যাকেটটা খুলে ওরিও বিস্কুটের ভিতরে যে ক্রিমটা থাকে সেটাকে আলাদা করে নিয়েছিলাম, এবং তারপর এই যে মিক্সির বাটিটা আছে, মিক্সারের যে বাটিটা, সেই বাটির মধ্যে সেই বিস্কুটগুলো একটু ভেঙে ভেঙে দিলাম। আস্তে আস্তে বিস্কুট দিলে তো অল্প কটা বিস্কুট ধরবে, আর ভেঙে ভেঙে দিয়েছি বলে সব বিস্কুট কটা একবারেই ধরে গেছিলো। তো বিস্কুট কটা দেওয়ার পর মিক্সিতে বসিয়ে একটুখানি গুঁড়ো করে নিলাম, বিস্কুটের গুঁড়ো তৈরি হয়ে গেল। তারপর ওই বিস্কুটের গুঁড়োর মধ্যেই চিনি দিয়ে দিলাম, প্লাস ইনো দিয়ে দিলাম, আর দিলাম দুধ দিয়ে আবারও ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিলাম, যাতে করে ব্যাটারটা ভীষণ ভালোভাবে রেডি হয়ে যায়। এদিকে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর এদিকে দেখো গ্যাসটা ধরিয়ে দিয়েছি, প্লাস কড়াই বসিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর দেখে একটা বাটি নিয়ে নিলাম, যাতে করে কেকের শেপটা খুব সুন্দর আসে। তো দেখতে পাচ্ছ এই বাটিটা নিলাম, কারণ এই বাটির শেপেই যেন কেকটা হয়। তো এই বাটিটাতে দেখো প্রথমে ভালো করে রিফাইন তেল আমি চারিদিকে লাগিয়ে নিলাম, এবং তারপর একটা কাগজ কেটে ওই বাটির মধ্যে দিয়ে দিলাম। তারপর দেখো পুরো ব্যাটারটাই ওই কাগজের মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দিলাম। তারপরে দেখো বাটিটাকে একটুখানি ঝাঁকানাকা দিয়ে তারপরে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম, আর উপরে একটা প্লেট দিয়ে চাপা দিয়ে তার উপরে কিন্তু এই যে কাচের ভারী শিশিটাকে দাঁড় করিয়ে দিয়েছি। কেন বলো তো? কাচের শিশিটা যেহেতু ভারী, সেহেতু প্লেটটা উঠবে না, সেই জন্য। চলো আমরা সবাই মিলে অপেক্ষা করি। তো বসিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে, বাট কড়াইতে না হচ্ছিল না। তারপরে দেখো এই যে প্রেসার কুকারের মধ্যে দিয়েছি, তবে পুরোটা ছড়িয়ে গেছে। ওর মধ্যে হলে কি হতো, কড়াইয়ের মধ্যে একটা বাটিতে দিয়েছিলাম, বেশ একটা সুন্দর সেভ আসতো, কিন্তু এর মধ্যে পুরোটা ছড়িয়ে গেছে। তো আদেও হয়েছে কিনা আমি তো ছুরি দিয়ে দিয়ে দেখলাম যে পুরোপুরি হয়েছে, তবে এখন গরম রয়েছে তো হাত দেওয়া যাচ্ছে না, বুঝলে? তো গাইস দেখো কেকের অবস্থা, এমনি কিন্তু হয়েছে জানো তো, কিন্তু না ঠিকঠাকভাবে হয়নি। মানে এ দেখো খুব সুন্দর নরমও হয়েছে পুরো, এ দেখো, কিন্তু মানে তুলতে পারিনি। এ দেখো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, দেখছো? এ দেখো, এমনি খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তবে প্রেসার কুকারের মধ্যে দিয়েছিলাম, তেল মাখিয়ে দিয়েছিলাম, তবে না উঠছিল না, তলা থেকে তলায় লেগে গেছিলো। তো এই যেহেতু অবস্থা, ভেবেছিলাম ক্যাডবেরি দিয়ে ক্যাডবেরিটাকে গলিয়ে এর ওপর দেবো, বেশ সুন্দর লাগবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে। কিন্তু এই অবস্থা হয়েছে, এর মধ্যে আর ক্যাডবেরি আমি দেবো না, এইভাবেই খেতে হবে, বুঝলে? এভাবেই খেতে হবে, কিছু করার নেই। এমনিতে কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছে, খুব সফটও হয়েছে, প্লাস খুব সুন্দর হয়েছে খেতে। কিন্তু
ব্যাপার হচ্ছে ওই যে তুলতে পারিনি ঠিকঠাক, আর পুরো প্রেশার কুকারটা যেহেতু বড়, পুরো চেপে গেছিলো না, সেহেতু মানে ঠিকঠাক না হয়নি, মানে মনের মতো হয়নি, যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়নি আর কি। হয়ে গেছে কেক বুঝছি বাটিতে। এটাকে দেখো কেক বানালে। ওরকমই তো কেক, খেয়ে দেখ। হাত নোংরা। একটুখানি গালে দাও, একটুখানি। ভালো ভালো লাগছে, অনেক মিষ্টি হয়েছে। তাই অনেকটা আশা নিয়ে কেকটা বানাচ্ছিলাম, ভেবেছিলাম ক্যাডবেরিটাকে গলিয়ে উপর দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করব। কিন্তু সেই আশা আর পূর্ণ হলো না। কি করব বলো, কি আর করা যাবে। যেমন হয়েছে পাকুরও খুব ভালো লেগেছে খেতে, আর তোমাদের দাদা ভাইয়েরও খুব ভালো লেগেছে খেতে, আর আমার তো কোনো কথাই নয়। যেমনই হোক না কেন কেক হলেই হলো। আমার তো ভীষণই ভালো লেগেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও।